আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয়, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। ইনতা আমেল মিতাহিজ, এটা হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে। তোমার কর্মচারী কখন আসবে আরবিতে বলে ইনতা আমেল মিতাহিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোক। ইনতা আমেল তোমার কর্মচারী, মিতা অর্থ কখন, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, মিতাহিজি কখন আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা আমেল মিতাহিজি অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে। মুমকিন বুকরা হিজি অর্থ হচ্ছে সম্ভবত কালকে আসবে। সম্ভবত কালকে আসবে আরবিতে বলে মুমকিন বুকরা হিজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে। তাহলে আমরা শিখলাম মুমকিন বুকরা হিজি অর্থ হচ্ছে সম্ভবত কালকে আসবে। দাহিন শুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই। এখন কাজ নেই আরবিতে বলে দাহিন শুগুল মাফি। এখানে দাহিন অর্থ হচ্ছে এখন, শুগুল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ হচ্ছে নেই। তাহলে আমরা শিখলাম দাহিন শুগুল মাফি অর্থ হচ্ছে এখন কাজ নেই। মিতারু মক্তব অর্থ হচ্ছে কখন অফিসে যাবে। কখন অফিসে যাবে আরবিতে বলে মিতারু মক্তব। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, মক্তব অর্থ হচ্ছে অফিস। তাহলে আমরা শিখলাম মিতারু মক্তব অর্থ হচ্ছে কখন অফিসে যাবে। আনা গাবল সাউই তাজের অর্থ হচ্ছে আমি আগে ব্যবসা করতাম। আমি আগে ব্যবসা করতাম আরবিতে বলে আনা গাবল সাউই তাজের। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গাবল অর্থ হচ্ছে আগে। আনা গাবল আমি আগে, সাউই অর্থ হচ্ছে করা বা করতাম, তাজের অর্থ হচ্ছে ব্যবসা, সাউই তাজের ব্যবসা করতাম। তাহলে আমরা শিখলাম আনা গাবল সাউই তাজের অর্থ হচ্ছে আমি আগে ব্যবসা করতাম। আরবা শাহর সাউই শুগুল অর্থ হচ্ছে 4 মাস ধরে কাজ করি। 4 মাস ধরে কাজ করি আরবিতে বলতে হবে আরবা শাহর সাউই শুগুল। এখানে আরবা অর্থ হচ্ছে 4, শাহর অর্থ মাস। আরবা শাহর 4 মাস, সাউই অর্থ হচ্ছে করা, শুগুল অর্থ কাজ। সাউই শুগুল কাজ করি। তাহলে আমরা শিখলাম আরবা শাহর সাউই শুগুল অর্থ হচ্ছে 4 মাস ধরে কাজ করি। আনা আসমাতু কুল্লু শাই অর্থ হচ্ছে আমি সব কিছু শুনেছি। আমি সব কিছু শুনেছি আরবিতে বলে আনা আসমাতু কুল্লু শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আসমা অর্থ হচ্ছে শোনা। আসমাতু শুনেছি, আনা আসমাতু আমি শুনেছি, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, কুল্লু শাই সব কিছু। তাহলে আমরা শিখলাম আনা আসমাতু কুল্লু শাই অর্থ হচ্ছে আমি সব কিছু শুনেছি। আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি। আমি ব্যস্ত আছি আরবিতে বলে আনা মশগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা শিখলাম আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি। ইনতা এবগা শুগুল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে। তোমার কাজ লাগবে আরবিতে বলে ইনতা এবগা শুগুল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, এবগা অর্থ হচ্ছে লাগবে, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম ইনতা এবগা শুগুল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে। হিনা তাৎকিন মামনু অর্থ হচ্ছে এখানে ধূমপান নিষেধ। এখানে ধূমপান নিষেধ আরবিতে বলে হিনা তাৎকিন মামনু। এখানে হিনা বা হেনা অর্থ হচ্ছে এখানে, তাৎকিন অর্থ হচ্ছে ধূমপান, মামনু অর্থ হচ্ছে নিষেধ। তাহলে আমরা শিখলাম হিনা তাৎকিন মামনু অর্থ হচ্ছে এখানে ধূমপান নিষেধ। মিন হিজি হেনা অর্থ হচ্ছে এখানে কে এসেছে। এখানে কে এসেছে আরবিতে বলে মিন হিজি হেনা। মিন বা মান অর্থ হচ্ছে কে, হিজি অর্থ আসা বা এসেছে, হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম মিন হিজি হেনা অর্থ হচ্ছে এখানে কে এসেছে। হাগ্গি সাদিক হিজি অর্থ হচ্ছে আমার বন্ধু এসেছে। আমার বন্ধু এসেছে আরবিতে বলে হাগ্গি সাদিক হিজি। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, হিজি অর্থ আসা বা এসেছে। তাহলে আমরা শিখলাম হাগ্গি সাদিক হিজি অর্থ হচ্ছে আমার বন্ধু এসেছে। হাদা ওয়ান হাসেল অর্থ হচ্ছে এটা কোথায় পেয়েছো। এটা কোথায় পেয়েছো আরবিতে বলে হাদা ওয়ান হাসেল। এখানে হাদা অর্থ এটা, ওয়ান অর্থ হচ্ছে কোথায়, হাসেল অর্থ পাওয়া বা পেয়েছো। তাহলে আমরা শিখলাম হাদা ওয়ান হাসেল অর্থ হচ্ছে এটা কোথায় পেয়েছো।
বাদ শাহর হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। পরের মাসে বেতন পাবে আরবিতে বলে বাদ শাহর হাসেল রাতিব। এখানে বাদ অর্থ হচ্ছে পরে, শাহর অর্থ হচ্ছে মাস। বাদ শাহর পরের মাসে, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে, রাতিব অর্থ হচ্ছে বেতন। তাহলে আমরা শিখলাম বাদ শাহর হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। ওয়াইন ইনতা সাউই শুগুল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। তুমি কোথায় কাজ করো আরবিতে বলে ওয়াইন ইনতা সাউই শুগুল। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ হচ্ছে তুমি। ওয়াইন ইনতা কোথায় তুমি, সাউই অর্থ করা, শুগুল অর্থ কাজ। সাউই শুগুল কাজ করো। তাহলে আমরা শিখলাম ওয়াইন ইনতা সাউই শুগুল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। হাদা শুগুল জিয়াদা সাহাব অর্থ হচ্ছে এই কাজটি খুব কঠিন। এই কাজটি খুব কঠিন আরবিতে বলে হাদা শুগুল জিয়াদা সাহাব। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, শুগুল অর্থ কাজ। হাদা শুগুল এই কাজটি, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা বেশি, সাহাব অর্থ হচ্ছে কঠিন বা শেদিদ অর্থ হচ্ছে কঠিন। জিয়াদা সাহাব খুব কঠিন। তাহলে আমরা শিখলাম হাদা শুগুল জিয়াদা সাহাব অর্থ হচ্ছে এই কাজটি খুব কঠিন। হেনা ওয়াগ্যেফ মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই। এখানে দাঁড়িয়ে লাভ নেই আরবিতে বলে হেনা ওয়াগ্যেফ মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, ওয়াগ্যেফ অর্থ দাঁড়ানো। হেনা ওয়াগ্যেফ এখানে দাঁড়িয়ে, মাফি অর্থ নাই বা নেই, ফায়দা অর্থ লাভ। মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হেনা ওয়াগ্যেফ মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই। আসান হুয়া মাইজ অর্থ হচ্ছে কারণ সে আসবে না। কারণ সে আসবে না আরবিতে বলে আসান হুয়া মাইজি। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, হুয়া অর্থ সে। আসান হুয়া কারণ সে, মাই অর্থ না বানাই, হিজ অর্থ আসা বাসবে, মাইজি আসবে না। তাহলে আমরা শিখলাম আসান হুয়া মাইজি অর্থ হচ্ছে কারণ সে আসবে না। ইনতা সাওয়া সাওয়া আবগা আন অর্থ হচ্ছে তোমার সাথে আমার দরকার। তোমার সাথে আমার দরকার আরবিতে বলে ইনতা সাওয়া সাওয়া আবগা আনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে, আবগা অর্থ হচ্ছে দরকার, আনা অর্থ হচ্ছে আমি বা আমার। আবগা আনা আমার দরকার। তাহলে আমরা শিখলাম ইনতা সাওয়া সাওয়া আবগা আনা অর্থ হচ্ছে তোমার সাথে আমার দরকার। হুয়া লেশ হিজি হেনা অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে। সে এখানে কেন এসেছে আরবিতে বলে হুয়া লেশ হিজি হেনা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন। হুয়া লেশ সে কেন, হিজি অর্থ আসা বা এসেছে, হেনা অর্থ এখানে, হিজি হেনা এখানে এসেছে। তাহলে আমরা শিখলাম হুয়া লেশ হিজি হেনা অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে। ইনতা মালুম হাদা নফর অর্থ হচ্ছে তুমি চিনো এই মানুষটিকে। তুমি চিনো এই মানুষটিকে আরবিতে বলে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা চিনা। ইনতা মালুম তুমি চিনো, হাদা অর্থ হচ্ছে এটা বা এই, নফর অর্থ লোক। হাদা নফর এই লোক বা এই মানুষটিকে। তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হাদা নফর অর্থ হচ্ছে তুমি চিনো এই মানুষটিকে বা তুমি চিনো এই লোকটিকে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।